ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে ক্লাস 10-এর লেসন 5 আওয়ার রানওয়ে কাইট এই প্রোজটা পড়ে শোনাবো বাংলা মানে সহ। চলো বেশি কথা না বলে ইউনিট 1, 2, 3টা পড়া শুরু করা যাক। Of course, there was nobody for us to play with on the big half moon. এটা নিশ্চিত যে বিগ হাফ মুন যে লাইট হাউস, যে বিগ হাফ মুন যে দ্বীপ, সেই দ্বীপে আমাদের সঙ্গে খেলার কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ অ্যান্ড উই ডিড। আমরা একে অপরের সাথেই যেমনটা পারতাম খেলতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বিগ হাফ মুন দ্বীপে বসবাস করি। উই আর ফাদার, ক্লড অ্যান্ড আই। আমরা হলাম আমি, বাবা এবং হচ্ছে ক্লড, অ্যান্ড আর্নেস্টার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, এবং সঙ্গে আর্নেস্টার, মিমি এবং ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড দ্য ক্লড অ্যান্ড আই। এর আগে আমার বাবা, আমি এবং ক্লড থাকতাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট। এটা পুরো একটা ঘড়িটার নিয়ে একটা ঘটনা। দ্যাট দেয়ার আর মোর অফ আস, যে জন্য আজকে আমরা সবাই একসাথে আছি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এটা আমি তোমাদেরকে বলছি ব্যাপারটা কি, যে ঘড়িকে নিয়ে কি ব্যাপার, ঘড়িটার জন্য যে তারা আজকে এক জায়গায়, এটা ন্যারেটর আমাদেরকে বলবে। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা হলেন বিগ হাফ মুন, এই যে দ্বীপ, এই দ্বীপের লাইট হাউসের বাতিস্তম্ভের রক্ষক। আই অ্যাম 11 ইয়ার ওল্ড। আমার বয়স 11। ক্লড ইজ 12। ক্লডের বয়স হচ্ছে 12। ইন উইন্টার, শীতের সময়। হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন এই শীতের সময় হারবার জমে যেত বরফে। উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। আমরা সবাই মেনল্যান্ডে চলে যেতাম। অ্যাজ সুন অ্যাজ স্প্রিংস কামস, যখন আবার বসন্ত আসতো। ব্যাক উই সেল টু আওয়ার ডিয়ার আইল্যান্ড, তখন আমরা আবার আমাদের প্রিয় দ্বীপে ফিরে আসতাম ভেসে। The funny part used to be that the people always pitied us when the time came for us to return. সব থেকে মজার ঘটনা ঘটতো যখন আমাদের ফিরে আসার সময় হতো। দে সেড, মানে সেখানকার মানে মেনল্যান্ডে থাকা মানুষেরা আর কি বলতো, উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, আমরা এখানে এসে একাকী হয়ে পড়বো। অ্যান্ড উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের কাছে কোনো কাছাকাছি কোনো ছেলে মেয়ে আর থাকবে না। অফকোর্স ক্লড অ্যান্ড আই, অবশ্যই ক্লড এবং আমি, উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, অবশ্যই ক্লড এবং আমি চাইতাম যে আমাদের সঙ্গেও ছেলেমেয়েরা খেলাধুলো করুক। ইট ইজ হার্ড টু রান পাইরেটস কেভ অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। এই দুইজন মিলে পাইরেটের স্কেপ খেলাটা সত্যিই খুবই কষ্টের। জলদস্যুদের পাইরেটস কেভ মানে জলদস্যুদের গুহায় লুকানো আর কি। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। শীতকালে মেনল্যান্ডে থাকা ছেলেমেয়েদের সাথে আমরা ভালো ব্যবহার করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। আর এটা ভালো ব্যবহার করতাম, তার কারণ হচ্ছে বিগ হাফ মুন দ্বীপে হয়তো আমাদের সঙ্গে কাছাকাছি কেউ থাকতো না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল। ক্লড এবং আমি কখনোই একে অপরের সঙ্গে কখনো ঝগড়া করিনি। টু বি শিওর ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশন এক্সেপ্ট আস। এটা নিশ্চিত যে বাবার আমরা ছাড়া আত্মীয় পরিজন আর কেউই ছিল না। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, এটাই আমাকে এবং ক্লডকে অবাক করে দিত। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন, মেনল্যান্ডে থাকা প্রত্যেকেরই আত্মীয় স্বজন রয়েছে। হোয়াই হ্যাড নট উই, তাহলে আমাদের কেন নেই? ওয়াজ ইট বিকজ উই লিভ অন অ্যান আইল্যান্ড, এই জন্য নেই কি যে আমরা এই দ্বীপে থাকি? উই থট, আমরা ভেবেছিলাম, ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিন, আমরা ভাবতাম সত্যি এটা কতই না মজার হবে যদি আমাদের এটা মজার হতো যদি আমাদের একটা কাকা কাকিমা এবং ভাই বোন থাকতো। ওয়ান্স উই আক্স ফাদার অ্যাবাউট ইট, একবার আমরা বাবাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে ফেলেছিলাম। বাট হি লুক সো সরফুল, বাবাকে দেখে এতটাই দুঃখিত মনে হয়েছিল দ্যাট যে উইস উই হ্যাড নট, যে আমাদের সত্যিই বাবাকে এরকম প্রশ্ন করা উচিত হয়নি। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, সে বলেছিল তারই এটা নাকি দোষ বা ত্রুটি। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন, ক্লড এবং আমি বুঝতে পারিনি বাবা কী বলতে চেয়েছিল। এবার আমি ইউনিট 2টা পড়ব। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, গ্রীষ্মের সময়
বিগ হাফ মুন দ্বীপটি সবসময় খুব সুন্দর থাকে। হোয়েন ইট ইজ ফাইন, যখন এখানে খুব সুন্দর আবহাওয়াটা থাকে। দ্য হারবার ইজ দ্য ব্লু অ্যান্ড কাম, তখন এখানের আবহাওয়াটাতে কী থাকে না শান্ত এবং নীলাভ থাকে। উইথ দ্য লিটিল উইন্ড অ্যান্ড দ্য রিপলস, মানে দমকা বাতাস বইতে থাকে এখানে এবং ছোটন্ত ঢেউগুলো ছুটে আসে। ইভেন সামার, এমনকি গ্রীষ্মের সময় উই হ্যাড সাম হবি, প্রত্যেক গ্রীষ্মের সময় আমরা কিছু না কিছু অসাধারণ কিছু করার একটা হবি ইচ্ছে থাকতো। দ্য লাস্ট সামার বিফোর ডিগ অ্যান্ড মিমি কেম, গত গ্রীষ্মে ডিগ এবং মিমি আসার আগে উই আর ক্রেজি অ্যাবাউট কাইট, আমরা ঘড়ি নিয়ে প্রায় পাগল ছিলাম। এ বয় অন দ্য মেনল্যান্ড শো ক্লড হাউ টু মেক দেম, মেনল্যান্ডে থাকা একটা ছেলে দেখিয়েছিল ক্লডকে কীভাবে ঘড়ি বানাতে হয়। ব্যাক অন আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, দ্বীপে ফিরে এসে আমরা অনেক ঘুড়ি বানিয়েছিলাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, দ্বীপের একটা অন্য প্রান্তের দিকে, এক ধারের দিকে ক্লড যেত। অ্যান্ড উই উড প্লে সিব্রেক্ট মেরিনার সিগন্যাল টু ইচ আদার উইথ কাইটস, আমরা একে অপরকে ভাঙা জাহাজের নাবিকের মতো সিগন্যাল পাঠাতাম, ইঙ্গিত পাঠাতাম। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, আমাদের একটা বড় ঘড়ি ছিল যে ঘড়িটা হচ্ছে লাল রঙের পেপার দিয়ে তৈরি। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার অল ওভার ইট, আমরা এর ওপর টিনসেল স্টার আটকে দিয়েছিলাম। অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার ফুল নেম অন ইট, এবং তারপরে আমরা আমাদের নিজেদের নামটা লিখে দিয়েছিলাম, পুরো নামটা। ক্লড লিটি অ্যান্ড ফ্লিপালিটি বিগ হাফ মুন লাইট হাউস, ক্লড লিটি, ফ্লিপালিটি এবং বিগ হাফ মুন, এটা তাদের অ্যাড্রেস। ওয়ান ডে দেয়ার ওয়াজ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, একদিন ঘড়ি ওড়ানোর জন্য দারুণ বাতাস বইছিল। আই অ্যাম নট শিওর হাউ ইট হ্যাপেন, আমি নিশ্চিত ছিলাম না এটা কীভাবে ঘটলো। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, কিন্তু যখন আমি ঘর থেকে ঘড়িটা নিয়ে আসছিলাম, আই ট্রিপড অ্যান্ড দ্য ফেল ওভার দ্য রক, আমি হোঁচট খেয়েছিলাম এবং পড়ে গিয়েছিলাম একটা পাথরের ওপর। মাই এলবো ওয়েন ক্লিয়ার থ্রু দ্য কাইট, ঘড়ির ভেতর দিয়ে আমার হাতটা চলে গিয়েছিল, আমার কনুইটা চলে গিয়েছিল, এলবো মানে কনুই। মেকিং এ বিগ হোল, ঘড়ির মধ্যে একটা ছিদ্র হয়ে গিয়েছিল বড়। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, আমরা যদি এই ঘড়িটাকে বাতাস কমে আসার আগেই যদি উড়াতে চাই তাহলে আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে ঘড়িটাকে ঠিক আর কি মেরামত। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস, তাই আমরা দ্রুত লাইট হাউসের ভেতর গিয়েছিলাম টু গেট সাম পেপার, কিছু কাগজ পাওয়ার জন্য। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, আমরা জানতাম সেখানে তো লাল রঙের কোনো পেপার আর নেই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, আমরা নিয়েছিলাম সেই প্রথম জিনিসটা যেটা আমাদের হাতের সামনে পেয়েছিলাম। সেটা কি এবার বলছে দেখো। অ্যান্ড ওল্ড লেটার লেইং অন দ্য বুক কেস, বই রাখার তাকে পড়ে থাকা একটা পুরনো চিঠি। ইন দ্য সিটিং রুম, আমাদের বসার ঘরের বই রাখার তাকে পড়ে থাকা একটা পুরনো চিঠি। উই পেস্টেড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, ওই চিঠিটা দিয়ে আমরা ঘড়িটাকে আটকেছিলাম। এ সিড অন ইচ সাইড অ্যান্ড ড্রাই ইট বাই দ্য ফায়ার, এবং এর দুই পাশে কি ঘড়িটাকে ঘড়িটার মধ্যে চিঠিটা আটকেছিলাম এবং সেটা একটু আগুনের ধারে শুকনো করে নিয়েছিলাম। উই স্টার্টেড আউট, আমরা শুরু করেছিলাম। অ্যান্ড আফ ওয়েন দ্য কাইট লাইক এ বার্ড, এবং ঘড়িটা আকাশে পাখির মতো উড়ছিল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাসটা ছিল খুবই চমৎকার। অ্যান্ড ইট সোর, বাতাসটা সাউন্ড হচ্ছিল, এতটা জোরে বাতাস বইছিল। অল অ্যাট ওয়ান্স, আর তারপরেই স্ন্যাপ, একটা দমকা বাতাসে। অ্যান্ড দেয়ার ওয়াজ দ্য ক্লড অ্যান্ড স্ট্যান্ডিং উইথ এ বিড অফ কড ইন হিজ হ্যান্ড লুকিং ফলিস, তারপরে একটা দমকা বাতাস আর সেই বাতাসের ক্লড একটু বোকার মতো হয়ে দাঁড়িয়ে রয়েছে হাতে সুতো নিয়ে, কারণ সুতোটা কেটে গেছে, ঘড়িটা কেটে উড়ে গেছে। আওয়ার কাইট হ্যাজ সেল অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, আমাদের ঘড়িটা উড়ে উড়ে যাচ্ছিল মেনল্যান্ডের দিকে। তো ইউনিট 1 এবং ইউনিট 2 পড়লাম। ইউনিট 1-এর মতো ইউনিট 2-এতেও কিছু কোশ্চিন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই কোশ্চিনগুলো কিন্তু তোমাদেরকে একটু করে নিতে হবে, কোশ্চিনগুলো কিন্তু খুবই দারুণ, এগুলো তোমাদেরকে পড়ে নিতে হবে। এরপরে আমরা ইউনিট 3টা পড়ব। দেখো ইউনিট 3টা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ভিডিওটা একটু লং হবে, কারণ বুঝতেই তো পারছো 3টে ইউনিট একসাথে পড়ছি একটা ভিডিওতে, তাই তোমাদের একটু সময় লাগবে, তাই কি বলবো, দেখার অনুরোধ রইল। ভালো করে ছাত্রছাত্রীরা তোমরা এটা পড়বে, আশা করি মানে এগুলো তোমাদেরকে সহজ করেই বলছি। এ মান্থ লেটার, এক মাস পর, এ লেটার কেম ফর ফাদার, একটা বাবার কাছে চিঠি এসেছিলো। আফটার হি ফিনিশ রিডিং ইট, চিঠিটা পড়া শেষ করার পর
হিজ আইজ লুক, তার চোখ দেখে মনে হয়েছিল, অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, যেন সে কাঁদছে। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকাম অফ ইউর কাইট, তোমরা কি জানতে চাও তোমাদের ঘড়িটা কি করেছে? হি সেড, সে আমাদেরকে বলেছিল। দেন হি স্যাট ডাউন বিসাইড আস, তারপর সে আমাদের পাশে বসেছিল। অ্যান্ড টোল আস দ্য হোল স্টোরি, পুরো গল্পটা বললো। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, বাবার এক ভাই এবং বোন ছিল। হি হ্যাড কোয়ারেল উইথ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিল একবার। অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি ছেড়ে চলে এসেছিল। ইয়ার্স আফটারওয়ার্ড হি ফিল সরি, তাহলে কয়েক বছর কেটে যাওয়ার পর সে সব ভুলে গেল, মানে দুঃখ এবার অনুভব করছে। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন সে ফিরে গিয়েছিল বাড়ি আর কি, হি ফাউন্ড হিজ ব্রাদার, সে দেখেছিল তার ভাই হ্যাড ডাইড, মারা গেছে। অ্যান্ড হি ডিড নট ফাইন্ড হিজ সিস্টার, সে তার বোনকে খুঁজে পায় না। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভ ওয়াজ ফ্রম হিজ সিস্টার, আর বাবা এই যে চিঠিটা এক্ষুনি পেয়েছে এটা তার বোনের কাছ থেকেই পাওয়া। আন এস্তার অ্যান্ড মাদার অফ ডিক অ্যান্ড মিমি, আন এস্তার হলো মানে পিসি এস্তার কাকিমা হলেন, তিনি হচ্ছে পিসি এস্তার, একটা আন এস্তার মানে পিসির কথা বলছে আর কি ন্যারেটর, সেই পিসি আন এস্তার, যার ছেলে সে হলো মা, কার মা? সে হচ্ছে ডিক এবং মিমির মা, অর্থাৎ তার পিসির দুটো ছেলে মেয়ে রয়েছে। সি ওয়াজ এ উইডো হু লিভ 100 মাইলস আইল্যান্ড, দ্বীপ থেকে প্রায় 100 মাইল দূরে সে থাকে। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উড, একদিন ডিক এবং মিমি যখন বনের মধ্যে গিয়েছিল, দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি, তারা একটা গাছের উপরে ঘড়িটাকে লক্ষ্য করেছিল, দেখতে পেয়েছিল। অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং ঘড়িটাকে তারা বাড়িতে নিয়ে এসেছিল। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট স্প্যাচ উইথ দ্য লেটার, যখন তারা ওই ঘড়িতে একটা চিঠি আটকানো রয়েছে এটা যখন তাদের মা দেখেছিল, মানে আনেস্তার দেখেছিল, সি টার্ন পেল, তখন সে কিন্তু ফ্যাকাসে হয়ে গিয়েছিল, অর্থাৎ মানে তার মুখে একটা দুঃখের ছাপ দেখা গিয়েছিল, হতাশায় পড়ে গিয়েছিল সে। ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, এটা ছিল সেই চিঠি যে চিঠিটা সে একবার তার ভাইকে লিখেছিল। ফিলিপা ওয়াজ দ্য আর মাদার নেম, তাহলে ফিলিপা তার মায়ের নাম। তোমাদের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে এই যে ফিলিপা তার মায়ের নাম, অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার, এবং ক্লড ছিল তার বাবা। সি নিউ হু মাস্ট বি, সে বুঝতে পেরেছিল যে আমরা কে হতে পারি। সো সি স্যাট ডাউন অ্যান্ড রোড টু দ্য বিগ হাম মুন, তাই সে বসেছিল এবং লিখেছিল চিঠি বিগ হাম মুন দ্বীপে। অ্যান্ড ফাদার রিসিভ হার লেটার, এবং বাবা তার চিঠি পেয়েছিল। নেক্সট ডে, পরের দিন, ফাদার ওয়েন্ট, বাবা গিয়েছিল। অ্যান্ড বট আনেস্তারকে নিয়ে এসেছিল সঙ্গে। ডিক অ্যান্ড মিমি উইথ হিম, তার সঙ্গে ডিক এবং মিমি এবং আনেস্তারকে বাবা নিয়ে এসেছিল পরের দিন গিয়ে। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স, তারপর থেকে তারা এখানে রয়েছে। আনেস্তার ইজ ডিয়ার, আনেস্তার খুবই ভালো বা প্রিয়। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফরওয়ার্ড, এবং ডিক এবং মিমি হলো তাদের কথাবার্তাতে খুবই হাস্যকৌতুক টাইপের। বাট দ্য বেস্ট অফ অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশন নাও, কিন্তু সব থেকে বেশি যেটা এখন আমাদের কাছে ভালো সেটা হচ্ছে আমাদেরও আত্মীয় স্বজন রয়েছে। এটা এখান থেকেও কিন্তু সেম কিছু কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অবশ্যই পড়ে নিও, কোশ্চেনগুলো করে নিও। আর একটা কথা বলা না বললেই নয়, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, তুমিও চাইলেই ভালো রেজাল্ট করতে পারো, সেটা তোমার উপরে নির্ভরশীল। নিজেকে জাগিয়ে তোলো, পড়াশোনায় মন দাও, এবং জীবনে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হও। থ্যাংক ইউ।